আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইউটিএম প্যারামিটারস। আমরা ইউটিএম প্যারামিটারস নিয়ে আগে অনেক জায়গায় শুনেছি এবং জানি যে ইউটিএম প্যারামিটারস আমরা যদি ইউজ করি তো সেই ক্ষেত্রে আমাদের গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা আমাদের যেই ইউজাররা আমাদের কাছে কোন থ্রুতে আসতেছে এই সোর্সটা আমরা ক্লিয়ার হতে পারবো এবং আমাদের অ্যানালাইসিসটা আরেকটু সহজ হবে। তো আজকে আমি আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব যেটা আমাদেরকে খুবই বেনিফিট দেবে। এটা হচ্ছে আমরা অনেক ক্যাম্পেইন করে থাকি আমাদের অ্যাডমিনাজারে। তো দেখা যায় আসলে আমাদের ওয়েবসাইটেও ওই ক্যাম্পেইন বাবদ অনেক অর্ডার আসে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই আমাদের ওয়েবসাইটেও অনেক অর্ডার আসে। তো এইখানে আপনার বিষয়টা হচ্ছে ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসে আমাদের ক্যাম্পেইন থাকে, ধরেন আমার এখানে 5টা ক্যাম্পেইন আছে, 5টা ক্যাম্পেইন যা আছে এখন এইখানে কোন অর্ডারটা কোন ক্যাম্পেইন থেকে আসছে, কোন অ্যাডসেট থেকে আসছে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারি না। এই বিষয়টা আমরা আসলে বুঝি না, কারণ একাধিক ক্যাম্পেইন আছে। এখন কোন ক্যাম্পেইন থেকে আসছে কোন অর্ডারটা এটা তো আসলে বোঝাটা খুবই টাফ। অথচ এখানে প্রত্যেকটা ক্যাম্পেইনে একটা সেলস দেখাইতেছে, একটা অ্যাভারেজ ভালো পরিমাণে সেলস দেখাইতেছে। তো কোন সেলসটা আমার কোন ক্যাম্পেইন থেকে আসছে এইটা কিন্তু আমার জন্য বোঝা খুবই কষ্টকর হয়ে যায়। তো এইটার ক্ষেত্রেও ইউটিএম প্যারামিটারস আমাদেরকে অনেক হেল্প করে, অনেক উপকার করে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস চালান আপনাদের ক্ষেত্রে এটা বোঝাটা খুব ইজি হবে। আমি বেসিক্যালি আজকে আপনারা যারা ওয়ার্ডপ্রেস চালান তাদের জন্য ভিডিওটা করতে পেরেছি, কারণ আমার কাছে এমন কোনো কাস্টম সাইট নেই যেখানে এই ইউটিএম প্যারামিটারসের সুবিধাটা পাওয়া যায়। তবে আপনারা চাইলে আপনাদের ডেভেলপারকে গাইড করে আপনারা আপনাদের কাস্টম সাইটেও এই ফিচারটা নিয়ে আসতে পারেন। তো আমি যদি একটু এইখানে আসি, অ্যাড ম্যানেজারে আসি, এখানে দেখেন আমি একটা ক্যাম্পেইনে উদাহরণস্বরূপ যাই, নিচের এই ক্যাম্পেইনটাতে যাই। আমি যদি একটু ভিতরের দিকে যাই, আসলাম ভিতরের দিকে এই ক্যাম্পেইনে। আসার পর দেন আমি এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এইখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডের থেকে যারা বাটনে ক্লিক করে, এই যে এখান থেকে অ্যাডের থেকে যারা আমাদের যে অর্ডার নাও বাটন আছে এই বাটনে ক্লিক করে যে ল্যান্ডিং পেজে যাবে এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক। ওকে, তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এই যে ল্যান্ডিং পেজের যে মূল লিঙ্কটা আছে এই পর্যন্ত হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক। এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করব। ওকে, আমি উদাহরণস্বরূপ এটা কপি করে এই সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা এখান থেকে সরাই দিই। ওকে, প্রথমে আমি এই যে আমার টোটাল যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে আমার অরিজিনাল ল্যান্ডিং পেজের লিঙ্ক। হ্যাঁ, তো এইখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা পেস্ট করার পর দেন এইটার নিচে দেখেন বুইল্ড এ ইউআরএল প্যারামিটার। এই বুইল্ড এ ইউআরএল প্যারামিটারে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো আমি বুইল্ড এ ইউআরএল প্যারামিটারে ক্লিক করলাম। করার পর এইখানে দেখেন আপনার ক্যাম্পেইন সোর্স, তারপর ক্যাম্পেইন মিডিয়াম, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন কন্টেন্ট, অনেকগুলো অপশন আছে। তো আপনারা এখানে ক্যাম্পেইন সোর্সে ক্যাম্পেইন সোর্স আপনার কোন সোর্স থেকে আসছে এটা যাতে আপনি বুঝতে পারেন আপনার অ্যানালিটিক্সের ড্যাশবোর্ডে বা যেখানে আপনি চেক করেন এইটা আপনি এখানে লিখবেন। তো ক্যাম্পেইন সোর্স আপনি এখানে কি লিখতে পারেন, আপনার ক্যাম্পেইন আইডি দিয়ে দিতে পারেন, অথবা ফেসবুক লিখে দিতে পারেন, বিভিন্ন কিছু লিখতে পারেন। এখানে হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম, এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইন মিডিয়াম আসবে। ক্যাম্পেইন মিডিয়ামটা হচ্ছে আপনার কোন প্লেসমেন্ট থেকে আসছে আপনি এইটা ক্লিয়ার করবেন এইখানে। ওকে, এরপরে হচ্ছে ক্যাম্পেইন নেম, আপনার কোন ক্যাম্পেইন যেই ক্যাম্পেইনটা আছে আপনার এই ক্যাম্পেইনের নামটা কি নামটা এখানে দিবেন, আর ক্যাম্পেইন কন্টেন্ট যে কন্টেন্ট থেকে সেলসটা আসছে। তো আমি আপনাদেরকে একদম এইগুলার ডিটেলস এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য না, আমার দেখানোর উদ্দেশ্য একটা ইন্টারেস্টিং পার্ট যে ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে বুঝবেন কোন ক্যাম্পেইন থেকে আপনার কোন সেলসটা আসছে, অর্ডারটা আসছে। তো এই ক্ষেত্রে আপনি বেসিক্যালি স্বাভাবিকভাবে আপনি সবগুলোতে একটা দিয়ে দিতে পারেন। আমি এটাতে যেটা করছি যে যেমন ধরেন আমি যদি এটাকে আবার একটু আসি, হ্যাঁ ডিসকার্ড দিলাম, ডিসকার্ড দিয়ে আবার একটু আসবো। আমি আবার একটু এখানে আসলাম, আসার পর আমি কিভাবে ইউজ করছি আসলে শুধুমাত্র ক্যাম্পেইনটা বোঝার জন্যে। দেন আমি এইখানে এডিটে আসলাম। ওকে, এডিটে আসার পর এইখানে
আহ, এই যে এইখানে আমার ইউটিএমটা ইউজ করা আছে অলরেডি। আমি এখানে বুইল্ডে ইউআরএল প্যারামিটার এখানে ক্লিক করলাম। এইখানে দেখেন আমি সবগুলাতে এটিকিউ আমার এই নামটা দিয়ে রেখেছি। আমি এখনও এখানে গুগল অ্যানালিটিক্সের প্রপার ইউজিংটা এখনও করতেছি না। আমার এখন জাস্ট আমি আমার ক্যাম্পেইনের সাথে আমার ওয়েবসাইটের অর্ডারটা আমি মিলাইতেছি। এটা হচ্ছে আমার প্রাথমিক স্টেপ। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় এটিকিউ দিয়ে রাখছি আমার এই ক্যাম্পেইন বাবদ, এই ক্যাম্পেইনের বরাবর যে অ্যাডটা আছে এটার মধ্যে। ওকে, এই যে দেখেন ইউআরএল, এইখান থেকে বুইল্ডে ইউআরএল প্যারামিটার, এখানে আমি প্রত্যেকটা জায়গায় এটিকিউ এই এইটুকু দিয়ে রাখছি। এখন এখন যখন আমার এইটা আমি পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর এইখান থেকে যখন আমার সেলসগুলো আসে, আমি যদি এখানে আসি, এইখান থেকে আমার যেই সেলসগুলো আসে এইগুলো আমি এই যে ওয়ার্ডপ্রেসে আসলাম, আসার পর আমি যদি একটু এদিকে স্ক্রল করি, হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস এটা পাবেন। অরিজিন যদি না পান, এই যে স্ক্রিন অপশন এখানে ক্লিক করবেন, করার পর এই যে অরিজিন এটা আপনি টিক মার্ক দিবেন। ওকে, টিক মার্ক দেওয়ার পর আপনি এই অরিজিন অপশনটা পেয়ে যাবেন। এইখানে দেখেন এই অর্ডারটা যেটা আছে এইটা এটিকিউ, দেখছেন? আমি এইখানে একটু এটা এদিকে নিয়ে আসলাম। এই যে এটিকিউ এই ক্যাম্পেইনের মধ্যে আমি রাখছিলাম আমার ইউআরএল এর মধ্যে, এই সোর্স আমার এটিকিউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই অর্ডারটা আমার এই ক্যাম্পেইন থেকে এসেছে, আমি এটা বুঝতে পারলাম। তো এইরকম করে আমার আরও যত এটিকিউ আছে, এই যে একটু যদি আসি আরও নিচে, যে এখানে একটা এটিকিউ, মানে এই অর্ডারটাও আমার এই ক্যাম্পেইন থেকে আসে। এরপরে দেখেন এই যে এইখানে একটা আসে এটিকিউ, এই অর্ডারটাও আমার এই ক্যাম্পেইন থেকে আসে। তো আমি আমার এই ইউটিএম যেই প্যারামিটার আছে, ইউআরএল প্যারামিটার, এটাতে আমি আমার কাস্টমভাবে আমি আমার বোঝার সুবিধার্থে যখন আমি একটা নেম দিলাম, তো এই নেমের মাধ্যমে আমি আমার সোর্সটা বুঝতে পারতেছি যে আসলে কোন সোর্স থেকে আমার এই অর্ডারটা আসছে। তো এইটা আমাকে কি বেনিফিট দেবে? এটা আমাকে বেনিফিট দেবে অবভিয়াসলি যে আসলে আমার কোন অর্ডারটা কোন ক্যাম্পেইন থেকে আসছে এবং কোন অর্ডারগুলা আমার সবচেয়ে বেশি ভ্যালুয়েবল অর্ডার হইতেছে এবং কোন অর্ডারগুলো সবচেয়ে বেশি ডেলিভার্ড হইতেছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আপনারা এটা একটু ডিপলি অ্যানালাইসিস করতে পারেন, এটার মাধ্যমে আপনারা কিভাবে হেল্পফুল হতে পারেন। আমি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে একাধিক ক্যাম্পেইন চালানো হয় এবং একাধিক পার্সন আমার এখানে কাজ করে। তো যার কারণে আমি আমার ক্যাম্পেইনগুলো আলাদা করাটা খুবই জরুরি মনে করছি, যার কারণে এইখানে দেখা আমার এটার আন্ডার একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ হয়। তো এইখানে আমার অর্ডারগুলো আলাদা বোঝার দরকার আছে যে আমি যে ক্যাম্পেইনগুলো চালাচ্ছি এই ক্যাম্পেইনগুলো থেকে আসলে কোন কোন অর্ডারগুলো আসতেছে। তো আমি এইখানে দেখাইতে পারি যে এই অর্ডারগুলো আমার থেকে আসছে এবং যখন কুরিয়ারে ডেলিভারি হয়, ডেলিভারির ক্ষেত্রেও আমার অর্ডারগুলো ডেলিভারি কেমন হচ্ছে না হচ্ছে এটাও চেক করার সুযোগ আমার এখানে থাকতেছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা এই ইউটিএম ইউআরএলটা আপনারাও ইউজ করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরকেও খুবই বেনিফিট দেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।